আচ্ছা, তো যে বিষয়টা আমরাই ছিলাম যে আমাদের প্রথমত ট্রাফিক আমাদের খুব ইম্পর্টেন্স একটা বিষয় এবং তারপরে বিষয় হচ্ছে আমাদের ফানেল, তারপর আসছে অটোমেশন। তো ট্রাফিক বিষয়টা কি দেখুন, ট্রাফিক আমাদের যদি আমরা একটা ফানেল দেখি তো ফানেল অ্যাকচুয়ালি হচ্ছে এইটা। ফানেলের ওপরটা হচ্ছে কিন্তু ট্রাফিকের মূল। তো আমাদের এই ট্রাফিক কত রকম ভাবে আসতে পারে টপ অফ দ্য ফানেলে? আমরা কি কি মাধ্যম ইউজ করতে পারি ফানেল নেওয়ার জন্য, ট্রাফিক নেওয়ার জন্য? আমরা ফেসবুক ইউজ করতে পারি, রাইট? হোয়াটসঅ্যাপ। আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি, আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি অ্যান্ড এর পাশাপাশি ইউটিউব। পারি, হ্যাঁ, ইউটিউব হবে। ইউটিউব। হ্যাঁ, ইউটিউব বলা যায়, বাট বেস্ট হয় যদি আমরা তার পরিবর্তে এইটাকে বলি। গুগল। গুগল। ওকে, আচ্ছা। এখানেও হ্যাঁ। আবার গল্প আছে, মানে এগুলোর পাশাপাশি একটা গল্প হচ্ছে, একটা হচ্ছে পেড আর একটা হচ্ছে অর্গানিক। ওকে, পেড আর অর্গানিকের মধ্যে পার্থক্য কি? পেড হচ্ছে আমরা অ্যাড রান করতে পারি টাকা খরচ করে, রাইট? আমরা ফেসবুককে বলতে পারি যে ভাই আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি আমাকে লিড এনে দাও, তুমি আমাকে এই ধরনের মানুষ দাও। আমি গুগলকে বলতে পারি যে ভাই তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি আমার সময় নষ্ট করো না, তুমি আমাকে ডাইরেক্ট কি করো, লোক এনে দাও, রাইট? হ্যাঁ। বোঝা গেল? তো এখানে আমরা টাকা খরচ করে অ্যাড রান করে আমরা কি করলাম, তার কাছ থেকে ট্রাফিক নিয়ে নিলাম। বিকজ সব থেকে বেশি ট্রাফিক কার কাছে আছে? ফেসবুক এবং গুগল, এদের কাছেই তো আছে, হ্যাঁ। তাই না? আচ্ছা, অর্গানিক মানে কি? অর্গানিক মানে হচ্ছে, অর্গানিক মানে হচ্ছে যে আপনি যখন আম, হয়তো ফেসবুকে আপনি পেজ ক্রিয়েট করেছেন বা ইউটিউবে আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন কিংবা আপনি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, তো ওইখানে যখন অটোমেটিকলি কিছু মানুষ যখন জানবে এবং তারা যখন ইমপ্লিমেন্ট করবে, ক্লিক করবে, ক্লাস করবে, জয়েন করবে, আসবে, তারা অটোমেটিকলি আসছে, মানে আপনার অ্যাড দেখে নয় বা আপনি কোনো রকম খরচ করছেন না, বিনা খরচেই তারা হয়তো ওয়ার্ড অফ মাউথ হয়ে গেছে বা অটোমেটিকলি ফেসবুকে পেজ হলে কি হয়, পেজগুলো রেফার হয়, অনেক মানুষের কাছে পৌঁছিয়ে যায়। তো এরকম অটোমেটিকলি যাচ্ছে এবং ওখান থেকে অটোমেটিকলি আপনার কাছে আসছে ওই মানুষগুলো। তখন এটা হয়ে যাচ্ছে, কি বলা হচ্ছে তখন, এটাকে অর্গানিক বলা হয় তখন এটাকে। অর্গান। ঠিক আছে, অর্গানিক বলা হয় তখন এটাকে। বোঝা যাচ্ছে বিষয়টা? আর যখন আমরা পেড হ্যাঁ, হ্যাঁ। তখন এটাকে আমাদের পেড বলা হচ্ছে, যখন আমরা অ্যাড রান করছি তখন এটাকে পেড বলা হচ্ছে। তো এই দুই ভাবে আমরা আমাদের ট্রাফিক আনতে পারি। বাট বিজনেস স্টার্ট করতে গিয়ে একজন বিজনেসম্যানের জন্য বেস্ট হচ্ছে ইনস্ট্যান্ট, যদি সে রেজাল্ট পেতে চায় তাহলে পারে তাকে কোথায় আসতে হবে, তাকে অ্যাডে আসতে হবে। আর অ্যাড হিসাবে আমরা এখানে অনেকগুলো পদ্ধতি থাকলেও আমরা কিন্তু এইটাকে বেছে নিচ্ছি এই কারণে যে আজকে ম্যাক্সিমাম মানুষ 6 থেকে 7 ঘন্টা প্রায় ফেসবুকেই অতিবাহিত করে। এস অর নো? ইয়েস। ইভেন্ট আপনারা যে আমার কোর্সে এসেছেন আপনারা প্রত্যেকেই কিন্তু ফেসবুকে, ও, আপনারা প্রত্যেকেই কিন্তু ফেসবুকে কি করেছেন, টাইম ব্যয় করতেন। এস অর নো? আপনারা কিন্তু কিছু না কিছু সার্চ করতেন, ভিডিও দেখতেন, কিছু না কিছু করতেন এবং যা করতেন সেটা আমার মাথাতে ছিল অ্যান্ড সেই জায়গা থেকে আমি আপনাদেরকে আমার অ্যাডটা দেখিয়েছিলাম। বোঝাতে পারছি আমি বিষয়টা? হ্যাঁ। সো আমাদেরকে কি করতে হবে, ট্রাফিক নিয়ে আসতে হবে। তাহলে ট্রাফিক নিয়ে আসার দুটো পদ্ধতি হয়, আমরা একটা পেড পেড মার্কেটিং করতে পারি কিংবা আমরা অর্গানিক নিতে পারি। পরিষ্কার এতটুকু? হ্যাঁ। ওকে, এইবার এখানে আরো একটা মজাদার জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে ধরুন আমাদের এখানে, আমাদের এখানে 10,000 ট্রাফিক এলো, ঠিক আছে, 10K, 10,000 ট্রাফিক এলো, মানে 10,000 মানুষ আমাদের টপ অফ দ্য ফানালে এলো। তো টপ অফ দ্য ফানালে 10,000 মানুষ যদি আসে, তো মিডল অফ দ্য ফানালে কিন্তু 10,000 মানুষ থাকবে না। মিডল অফ দ্য ফানালে কি হয়ে যাবে, সাপোজ মিডল অফ দ্য ফানালে হয়ে যাবে যে এটা মাত্র 1,000 মানুষ এই জায়গাতে আসবে, বাকি 9,000 মানুষ আউট হয়ে যাবে। ক্লিয়ার করতে পারছি আমি বিষয়টা? মিডল হ্যাঁ। অফ ফানালে যদি 1,000 মানুষের মধ্যে 10,000 মানুষের মধ্যে কেবলমাত্র 1,000 মানুষ আসলো, আর বাটন অফ দ্য ফানাল এই জায়গাতে আপনার আসবে কেবলমাত্র, বাবা ড্রয়িং করতে হচ্ছে, মাউসও নাই, টাচ প্যাডে করতে হচ্ছে। এইখানে আপনার কত আসলো, মাত্র 100। কতজন? 100 জন।
১০০ টা। আপনার এখানে কতজন লোক এসছিল? ১০,০০০, ১০,০০০। মিডল ফানেলে কতজন এসছিল? ১,০০০, আর এইখানে কতজন এলো? ১০০, তাহলে ১০০ টা সেল ক্লোজ করার জন্য আপনাকে ট্রাফিক কতটা আনতে হয়েছিল? ১০,০০০। বোঝাতে পারছি? এগুলো বড় টিকেটের কথা বলছি আমি। ছোট অ্যামাউন্ট হলে এগুলো অনেক বেশি হয়। রেশিও চেঞ্জ হয়ে যায় অটোমেটিক্যালি। হ্যাঁ, এখানে আমি প্রোডাক্টের ভ্যালুটা আমার যেমন ৭,৯৯৯ রয়েছে এই ভ্যালুটার আমি বলছি। বলে দেবো। বোঝাতে পারছি বিষয়টা? আচ্ছা, এইটা যদি আপনি নরমাল ওয়েতে অফলাইনে যদি এটা করতেন, তাহলে আপনাকে কি করতে হতো অফলাইনে? এই ১০,০০০ মানুষের কাছে পৌঁছাতেন আপনি কিভাবে? হয় আপনি পেপারে অ্যাড দিতেন, না হয় আপনি বড়, বড় বিলবোর্ড লাগাতেন, না হয় আপনি কিছু ছেলেমেলে রাখতেন, তাদেরকে মার্কেটিং করার জন্য আপনি কাজে ব্যয় করতেন। তো ১০,০০০ মানুষের কাছে পৌঁছাতে আপনার কতটা সময় লাগতো, কতটা হেডেক পেতে হতো, কতটা টাকা খরচ করতে হতো? একবার ক্যালকুলেশন করে দেখুন। পরিষ্কার হচ্ছে বিষয়টা? রেসপন্স হ্যাঁ, করতে হবে। এবার এবার চুপ থাকলে হবে না। আমি তো এখানে কোর্স করাচ্ছি না। আপনাদের সবাইকে কিন্তু অ্যাক্টিভ হতে হবে, কথা বলতে হবে। অন্তত নিজের মাইক গুলোকে আনমিউট করুন। বোঝা যাচ্ছে বিষয়টা? তো দ্যাট মিনস এখানে ১০,০০০ মানুষকে আনার জন্য মানে ১০০ টা যদি আপনাকে সেল করতে হয়, সাপোজ আপনার সেল যে প্রোডাক্টটা করছেন সেই প্রোডাক্টের দাম হচ্ছে ৳১০,০০০, রাইট? আমরা ধরে চলছি ৳১০,০০০ দামের আপনি প্রোডাক্ট সেল করছেন। তাহলে ৳১০,০০০ র প্রোডাক্ট যদি সেল করেন তাহলে ১০,০০০ ইন্টু 100 পিপল ১০০ জনের কাছে সেল করছেন। কত টাকা এলো? ১০,০০০ ইন্টু 100 কত হলো? ক্যালকুলেশন করুন। আমি কিন্তু অঙ্কে খুব কাঁচা। 10 লাখ। কত? ১০,০০০ ইন্টু 10 লাখ। ১০০ জন 10 লাখ। 10 লাখ, তাই হুম, তো? হ্যাঁ, তো এবার এই ১০,০০০ মানুষ ওপরে যে ১০,০০০ মানুষ নিয়ে এসেছিলাম আমরা, এই ১০,০০০ মানুষ আনতে কত টাকা খরচ হয়েছে? চলুন, এটাও একটা আনুমানিক আমরা ক্যালকুলেশন ধরে নিই। ১০,০০০ মানুষ। ১০,০০০ মানুষের পেছনে যদি আমি খুব বেশি করে ধরছি, একটু বেশি। ঠিক আছে? হ্যাঁ? প্রায় 1 লাখ। আ ১,০০,০০০ করব? দাঁড়ান দেখি। করতে হবে মেন্টর, এখন বর্তমানে খুব কম্পিটিশন তো অ্যাডস এও। এটা বিজনেসের প্রকারভেদে হয়। বিশেষ করে আপনার বিজনেসে, মানে এখানে যেহেতু এডুকেটেড লোকরা বেশি যুক্ত হয়, সুতরাং আপনার কাছ থেকে মনে হয় বেশি চার্জ করবে। আমি যেটা রেশিও পেয়েছি আমি সেটা আমি দাঁড়ান আমারটা বের করি। আমি একটু দেখে নিই আমার কত এক তবে 1 লাখ যদি না হয়, তো 70,000 এর নিচে তো আসার কথা না আমার মনে হয়। না ১,০০,০০০ তো হবেই। এতে কোনো সন্দেহই নাই। ওইটাই। ১,০০,০০০ হবেই। আমার রেশিও 7.89% অ্যাড এক্সপেন্স ৳১,৩৫,০০০ ১,৩৫,০০০ হুম, 1 ওকে? লাখ তো হবে। ১,৩৫,০০০ হয়েছিল। ওকে। তো আমরা আমারটাই ধরে চলছি ধরুন। আমাদের তাহলে এখানে টোটাল খরচ হলো কত? আমাদের এখানে খরচ হলো ১,০০,০০০ 1.35 তাই তো? হ্যাঁ, সেল হলো কত? হুম, আমি 10 এটাকে আরো লাখ। বেশি ধরে নিই না? ১,০০,০০০ কেন ধরছি? এটাকে আমরা আরো বেশি ধরে নিই। খরচ হিসেবে আমরা ধরেই নিচ্ছি। ধরুন এটাকে ২,০০,০০০ ই ধরলাম। ২,০০,০০০ ই ধরলাম ধরুন। ২,০০,০০০ ৳২,০০,০০০ খরচ করার পরে আমি যদি ৳১০,০০,০০০ আর্নিং করি খারাপ করেছি? বলুন। না, বাট এখানে সিস্টেমটাকে আমাদের বুঝতে হবে। আচ্ছা আমি ২,০০,০০০ বলছি বলে আপনার ২,০০,০০০ খরচ হবে এটা জরুরি নয়। এর কমও হতে পারে আবার এর বেশিও হতে পারে। এটা ডিপেন্ড করে অনেক সময়। ক্লিয়ার করতে পারছি আমি বিষয়টা? আপনারা কি একদম জিনিসটা মেন্টর। বুঝতে পারছেন? আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা কি আপনারা বুঝতে পারছেন? মানে এর জি, মধ্যে জি স্যার বুঝতে প্রশ্ন পারছি। থাকলে একদম এখনই করতে হবে। এমন নয় যে ঠিক আছে স্যার পরে আমি করব। ঐরকম করিয়েন না। এখনই করুন।
কারণ এগুলো মেন্টর ক্লিয়ার। এই জিনিসগুলো যদি আজকে আমরা রপ্ত না করতে পারি, আবার আমি কিন্তু নেক্সট উইকে এই জিনিসগুলো রিপিট করব না, পসিবল নয়, তাহলে আমরা 1 লাখের গোল থেকে পিছিয়ে যাব। হ্যালো, সবাই আছি না? আমাকে কনফিউজ করে ক্লিয়ার ক্লিয়ার আমি আছি না নেই আপনাদের সঙ্গে? আছেন স্যার, আছেন। ক্লিয়ার, বুঝতে পেরেছি। না, একটু একটু মুখ খুলতে হবে, হ্যাঁ? এরকম করেন না, একদম চুপ থাকে না, আমি ভয় পেয়ে যাবো আপনারা চুপ থাকলে। ওকে, সো মেন্টর আলটিমেট আমরা ক্লিয়ার আছে, অসুবিধা নেই। মানে আমাদের সিস্টেমের মূল জিনিসটা আমরা প্রত্যেকে ভালো করে বুঝে নিই। আমাদের সিস্টেমের মূল হচ্ছে আমাদের ট্রাফিক লাগবেই। ট্রাফিক ছাড়া আমরা বিজনেস করতে পারবো না। সো ট্রাফিক ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং শুধু ট্রাফিক পেলে হবে না, লোক আসলে হবে না, তাকে নির্দিষ্ট ফানালের মাধ্যম দিয়ে, মানে প্রথমে সে আমাদের টপ অফ দ্য ফানালে আসবে, তারপরে আমাদের মিডিল অফ দ্য ফানালে আসবে, তারপরে আমাদের বাটন অফ দ্য ফানালে আসবে। এবার এই ফানালগুলোর মধ্যে টপ অফ দ্য ফানাল মানে কি? টপ অফ দ্য ফানাল মানে হচ্ছে যে অনেক মানুষ জানেই না যে আমি আপনি পৃথিবীতে এক্সিস্ট করি। ভালো করে বুঝুন, আপনারা যতদিন না আমার অ্যাড দেখেননি তার আগে কি আপনারা জানতেন যে মোকারাম নামে কেউ পৃথিবীতে একজন আছে? সত্যি করে বলুন, প্রত্যেকে বলছি। না না না, তো আপনারা আমাকে টপ অফ দ্য ফানাল, আপনারা আমাকে কোথায় দেখেছেন? টপ অফ দ্য ফানালে দেখেছেন, বুঝতে পারছেন? টপ অফ দ্য ফানাল এই প্রথমে কোথায় আমি ফেসবুক অ্যাড চালিয়েছিলাম, মনে পড়ছে আপনাদের? জি জি। আচ্ছা, এবার এখানে যখন আপনি অ্যাড দেখলেন একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার, 100 বার যখন আপনি অ্যাড দেখছেন, তখন আপনার মনের মধ্যে কিউরিওসিটি জাগলো যে আরে এই মানুষটা কে? দেখে তো মুসলিম মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে, মেবি সৎ হতে পারে, আবার সন্দেহ হচ্ছে মেবি মিথ্যুক হতে পারে। এজন্য এই কনফিউশন গুলো আপনাদের মাথায় Yes, এসেছে না আসেনি? বাট যখন বারবার জি, আপনি yes. দেখতে শুরু করলেন টপ অফ দ্য ফানালে, তখন আপনি বললেন যে আচ্ছা কি বলছে একটু ভিতরে গিয়ে দেখি, তখন আপনারা আমার ওয়েবসাইটে এলেন। এই ওয়েবসাইটে আসাটা কি? মিডল অফ দ্য ফানাল। হ্যালো, ক্লিয়ার করতে পারছি আমি? হ্যাঁ আপনারা আমার হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটে আসলেন এবং ওয়েবসাইটে এসে আপনারা আপনার নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার শেয়ার করলেন। এটা কি হলো আমার? এই ফানালটা কোন ফানাল? মিডিল অফ ফানাল। বোঝা মিডিল যাচ্ছে? মিডিল। এটা হচ্ছে মিডল অফ দ্য ফানাল। আচ্ছা। এই যে মিডলে আপনারা এলেন, রাইট? এবার এখানেও আসার পরে যখন আবার আপনি রিপিটেড অ্যাড দেখছেন, আমি যখন রিটার্গেট করছি, তখন মনে হলো যে আচ্ছা দেখি না, যখন এতবার বলছে সত্য না মিথ্যা একবার দেখি না। তখন আপনি কোর্সে এনরোলমেন্ট করলেন। মিডল অফ দ্য ফানাল থেকে বাটন অফ দ্য ফানাল আনার জন্য আমি কি করলাম? আমি শুধু অ্যাডের ওপর নির্ভর করে বসে থাকিনি। আমি ডিরেক্টলি আপনাদেরকে কি করেছি? Where is my কল করেছিলেন, কন্টাক্ট করেছেন। হ্যালো? হ্যাঁ কন্টাক্ট করেছিলেন, কন্টাক্ট করেছেন স্যার। করেছিলাম না কল? কেন করেছিলাম হ্যাঁ হ্যাঁ, বলুন তো? জি কারণ জি মিডল স্যার। অফ দ্য ফানালে আসার পরেও মেবি আপনাদের অনেক কিছু অস্পষ্ট থাকতে পারে। রাইট? তো এটা আমার একটা ফানেলের সিস্টেম ছিল যে আমি আপনাকে ফেসবুক অ্যাড এর মাধ্যমে টপ অফ দ্য ফানেলে আনবো। দেন আপনি আমার ফর্ম ফিল আপ এর মাধ্যমে মিডল অফ দ্য ফানেলে আসবেন এবং এই মিডল অফ দ্য ফানাল আর বাটন অফ দ্য ফানাল এর মধ্যে আমি হোয়াটসঅ্যাপ মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং কল মার্কেটিং, টেলিকল। ক্লিয়ার? এই সিস্টেমটা আমি বানিয়ে রেখেছি এবং এই সিস্টেমের মাধ্যমে আপনি কিন্তু আমার এই কোর্সে এনরোলমেন্ট করেছেন এবং আপনি আমার উপর ভরসা করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, তার জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের প্রতি এবং আপনারা এখান থেকে ভ্যালু পাচ্ছেন। এস অর নো? ইয়েস আমি যে ইয়েস টপ অফ ইয়েস দ্য স্যার। ফানেলে বলেছিলাম আপনাদেরকে যে ভ্যালু দিব, সেই ভ্যালুটা আমি দিচ্ছি না দিই না? হ্যাঁ পরিষ্কার সবাই বুঝছেন। প্লিজ রেসপন্স করুন। মানে শুধু কৌশিক ভাই একা বলে যাচ্ছে, আপনারা কেউ কিছু বলছেন না। আনমিউট করুন। একটু এর কথা না বললে পারে এই মিটিং গুলোর উপযুক্ত কাজ হবে না। কি মেন্টর ক্লিয়ার না হচ্ছে, স্যার, বুঝতে পারছি। কিন্তু ফেসবুক আমি অ্যাড অনেকক্ষণ ধরে কিভাবে ফলো আপ করছি ওগুলো করছি। আমরা আসবো, ওগুলো আমরা পরবর্তী ক্লাসে আসবো। বা এখন আমাদেরকে পুরো ফানালটা বুঝতে হবে। কারণ ফানালটা আমরা একবার রপ্ত করে নিলে আর লাইফে আমাদের সেকেন্ড টাইম এগুলো নিয়ে ভাবতে হবে না। এই জন্য আমি কি বললাম, আজকে আমাদের মূল বিষয় হচ্ছে আমরা এই যে তিনটে জিনিস ট্রাফিক, ফানাল এন্ড অটোমেশন, এটাকে আগে আন্ডারস্ট্যান্ড করব। এগুলো কিভাবে করব, প্রত্যেকটা জিনিস আমরা এই যে আমাদের মানে 1 লাখ জার্নি যেটা হচ্ছে, আমাদের মিশন যেটা আছে এর ভেতরে আমরা কভার করব বিস্তারিত হবে। বাট এখন আপনি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করুন ফানালটা অ্যাকচুয়ালি কি। ফানাল মানে কি? ফানাল মানে হচ্ছে যে আপনি আপনার কাস্টমারকে কিভাবে আপনার প্রোডাক্ট পারচেস করাবেন। এস অর নো?
ক্লিয়ার করতে পারলাম এই বিষয়টা? ইয়েস। হ্যাঁ এবং এর জন্য আমি আমার নিজের উদাহরণ দিলাম যে আমি কি করলাম, প্রথমে ট্রাফিক নিয়ে এসেছি। ট্রাফিক মানে আপনাদেরকে আমি নিয়ে এসেছিলাম, কিভাবে নিয়ে এসেছিলাম, পেড মার্কেটিং এর মাধ্যমে ফেসবুক অ্যাড রান করেছিলাম। এবং তারপরে যখন আপনারা আমার অ্যাড বারবার দেখে 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 আমার প্রতি ভরসা পেলেন, বিশ্বাস করতে পারলেন, তখন আপনি কি করলেন, মিডল অফ দ্য ফানালে এলেন, মানে আপনি ফর্ম ফিল আপ করলেন। আর তারপরে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপর ফোন কলস এর মাধ্যমে আমি আপনাকে কি করলাম, বাটন অফ দ্য ফানালে নিয়ে এলাম, এবং সেখান থেকে আপনি কিন্তু আমার কোর্স পারচেস করেছেন এবং আজকে তার ভ্যালু আপনারা পাচ্ছেন। এতটুকু পরিষ্কার? তাহলে অ্যাজ ইট ইজ যদি আপনার বিজনেস, আপনি করতে চান, আপনার বিজনেসকে আপনি করেন, তাহলে আপনাকেও এরকম আপনার নিজস্ব একটা ফানাল লাগবে না লাগবে না? লাগবে। এরকম ফানালের লাগবে ম্যাডাম। অবশ্যই লাগবে। এরকম ফানালের প্রয়োজন আছে না নেই? অবশ্যই আছে। রাইট? ক্লিয়ার বিষয়টা? ওকে। এবার হ্যাঁ এবার সেকেন্ড পার্টে যাব। সেকেন্ড পার্ট ক্লিয়ার। হচ্ছে এর পরবর্তী পার্ট। এখানে আমরা মজাদার ব্যাপার হচ্ছে, দেখুন, আমরা মূল জিনিস দেখলাম, লিড ক্রিয়েশন নিয়ে জানবো, আমরা লিড কনভার্সন নিয়ে জানবো, লিড কাল্টিভেশন, লিড কন্টিনিউয়েশন, এই জিনিসগুলো জানবো। এগুলো সব কিন্তু এই সিস্টেমের ভেতরে ভরা আছে। ট্রাফিক, ফানাল এবং অটোমেশন এর ভেতরে কিন্তু ভরা আছে, রাইট? সো এই জিনিসগুলো এখানে আমরা ইমপ্লিমেন্ট করব। কিন্তু এখানে যে ইমপ্লিমেন্ট করব, ট্রাফিক নিয়ে আসবো, মিডিলে নিয়ে আসবো, সেল করব, তো আলটিমেট আমাদের কি লাগবে? প্রথমে আমাদের কি কি দরকার? ট্রাফিক। কি দরকার আমাদের? এত এত ব্যবস্থাপনা করব আমরা কেন? কিসের জন্য? আমাদের লিড দরকার। আমাদের মূল দরকার কি আগে? ওয়াই। তারপরে তারপরে কি দরকার? হোয়াট। আর তারপরে হট। হাউ, তাই না? এই তিনটে জিনিস আমরা লাগবে। আমরা এটা এটা নিয়ে একবার আলোচনা করেছিলাম মনে হয় আপনাদের সঙ্গে, গোল্ডেন সার্কেল নিয়ে। মনে পড়ছে আপনাদের? কেউ কারোর সঙ্গে কি আলোচনা করেছিলাম গোল্ডেন সার্কেল? প্লিজ একটু বলবেন, গোল্ডেন সার্কেল নিয়ে কি আমি আলোচনা করেছিলাম? মেবি না। না স্যার। ওকে, যদি না করে থাকি তাহলে চলুন আমি এখানে একটু, হয়তো অন্য ব্যাচে হয়ে থাকতে পারে। ওকে ওকে ওকে, আমি এখানে একটু চেষ্টা করছি বিষয়টাকে এক্সপ্লেন করে দেওয়ার। আহা! খুব সুন্দর ড্রইং হচ্ছে। অ্যাকচুয়ালি ল্যাপটপে আমার টাচ প্যাডে করতে হচ্ছে, ম্যাকবুকে। আজকে অফিসে আমি আজও অফিসে উপস্থিত হতে পারলাম না। ওকে। জাস্ট আপনারা বুঝতে পারছেন তো, ৩ টা সার্কেল অ্যাকচুয়ালি, হ্যাঁ? আচ্ছা, এত কষ্ট করছি হ্যাঁ আমি। আমার কাছে তো আরো সিস্টেম। ছাড়ুন, পেয়ে গেছি। এটা সব থেকে ভালো হয় স্ক্রিন টাচ ল্যাপটপ হলে। এটা উইন্ডোজে পসিবল। অ্যা ম্যাকবুকে পসিবল না, না? ম্যাকবুক স্ক্রিন টাচ নয় তো, না? না, ম্যাকবুকের স্ক্রিন টাচ নেই। এটা একটা মুশকিল। অসুবিধা নেই। আমার কাছে অ্যাকচুয়ালি আমার রয়েছে, ওই মানে লেখার জন্য আমার আলাদা সিস্টেম আছে পুরো। তো আমি অ্যাকচুয়ালি আজকেও বাড়িতে রয়েছি, অফিসে ওখানে পৌঁছাইনি। ওকে, এখানে হয়ে গেছে এটা। তো মনে করবেন না, আমি একটা কথা বলছিলাম, মানে আমরা তো সবাই এখানে শেখার জন্য এসেছি, শিখছি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু কাদির ভাইকে কিন্তু আমি মিউট থেকে আনমিউট করতে দেখলাম না। উনি কি মানে দেখছেন না নাকি নেই, এটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। আমি অনেকক্ষণ ফলো করলাম। আমি মানে আমরা সবাই না শিখলে একটু খারাপ লাগবে, আমরা সবাই শিখতে চাই। এতটুকুই বলবো আমি, যে যদি কেউ মিস করে যায়, মানে একটা ক্লাসও যদি কেউ মিস করে, তো তার মতো হতভাগা আর কেউ হবে না। কারণ আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, ইনশাল্লাহ একসঙ্গে জয়ী হতে চাই। ওই ইনশাআল্লাহ। জন্য বারবার দেখতে পাচ্ছেন তো আপনারা আমি কি টাইপ করছি? হ্যাঁ ওকে। দেখুন, পৃথিবীতে যত বড় বড় কোম্পানি রয়েছে না, তারা সবসময় এইভাবে কাজ করে। মানে আগে ভেতরে ওয়াই নিয়ে কাজ করে, তারপরে হোয়াট নিয়ে কাজ করে, আর তারপরে হাউ নিয়ে কাজ করে। কিন্তু আমরা পৃথিবীর মানুষ কিন্তু উল্টো কাজ করি। আমরা প্রথমে হাউ, কিভাবে করব,
দেখুন আপনি নিজেকে একবার প্রশ্ন করে দেখুন। আপনি কোনো কাজ করার আগে কি এটা জিজ্ঞেস করেন যে কেন করব? নাকি এটা জিজ্ঞেস করেন যে কিভাবে করব? সাপোজ ধরুন ৳১,০০,০০০ কিভাবে করবো? ইনকাম 0 to 1 লাখ ইনকাম, রাইট? সো ৳১,০০,০০০ ইনকাম করার জন্য আপনার মাথায় কি প্রশ্ন আসে ১ম এ? মেন্টর যে কেন করব মেন্টর নাকি আমি একটা কিভাবে কথা করব? বলতে চাই মেন্টর হ্যাঁ, বলুন। অ্যাকচুয়ালি আমার আনমিউট হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি, আমি ক্লাসেই আছি। হ্যাঁ, ঠিক আছে। আমি আমি এখন যেটা বলতে আমি চাইছি এই জন্য কাদির ভাইকে ফোন করেছিলাম, কাদির ভাই কিছু মনে করবেন না। না না ঠিক আছে, আপনি ঠিকই করেছেন, খুব ভালো করেছেন এবং এটা করা দরকার। ওকে। আমি অ্যাকচুয়ালি দ্বিতীয়বার কানেক্ট হওয়ার পরে আনমিউট হয়ে গেছে কখন আমি ঠিক খেয়াল করতে পারিনি, আমি ক্লাসে আছি। কারণ সত্য কথা বলতে আমি মনের দিক থেকে চাই সবাই একসঙ্গে এগোতে। ধন্যবাদ, মাশাআল্লাহ আচ্ছা, মাশাআল্লাহ, এটা খুবই ভালো আমাদের জন্য। আমরা আবার এখানে ফিরে আসি একটু। তো বিষয় হচ্ছে যে হুম। আমাদের মাথায় যখন আমি বললাম যে আপনি 0 to 1 লাখ সেল করবেন, তখন আপনার মাথায় কি প্রশ্ন এসেছিল? কিভাবে করব না কেন করব? কোনটা? কিভাবে কিভাবে কোন করব জায়গা থেকে অ্যান্সার দেন। কিভাবে করব কিভাবে ক্লিয়ার করতে পারছি? প্রত্যেকের মাথায় কি প্রশ্ন এসেছিল? কিভাবে করব? মানে আমরা হ্যাঁ, প্রথমেই বাইরে নিয়েই ব্যস্ত। হুম কিন্তু পৃথিবীতে যত বড়, বড় কোম্পানি, Apple কোম্পানি বলুন, Windows কোম্পানি বলুন, Tesla বলুন, মানে পৃথিবীর যত বড়, বড় কোম্পানি আপনি নিবেন, টাটা বলুন, সবাই কিন্তু ১ম এ কি করে তারা why কেন দিয়ে শুরু করে? ইনার দিয়ে, ভেতর দিয়ে। অ্যাকচুয়ালি আপনি ৳১,০০,০০০ পার মান্থ কেন ইনকাম করবেন এটা আপনার ভেতর থেকে আগে আসা দরকার। তারপরে কি, কিটা হচ্ছে ৳১,০০,০০০ আর কিভাবেটা হচ্ছে এই যে এখন ট্রেনিংটা নিচ্ছেন এটা কিভাবে। রাইট? সো অ্যাজ ইট ইজ আপনি এই যে আর্নিং করবেন, তো আমরা কি করলাম এতক্ষণ পর্যন্ত দেখুন আমরা এই হাউ আর হোয়াট নিয়ে আলোচনা করেছি। এখনো হোয়াই নিয়ে আলোচনা করিনি। সো আমাদের এখন কি নিয়ে আলোচনা করতে হবে? ৳১,০০,০০০ আর্নিং করার জন্য এখন কি আলোচনা করতে হবে? হোয়াট এর উপরে ফোকাস করতে হবে। হয়? তো আমাদের হোয়াট মানে হচ্ছে আমাদের প্রোডাক্ট কি হবে? রাইট? সো রাইট। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন? আপনি যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আপনার কি হবে? আমার ক্ষেত্রে ডিজিটাল প্রোডাক্ট, এই সরি ফিজিক্যাল প্রোডাক্ট। মানে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, রাইট? রাইট। তাহলে ফিজিক্যাল প্রোডাক্ট। ওকে। এটা আমরা যদি ১ নম্বর করে দিই এখানে ফিজিক্যাল প্রোডাক্ট। এটাকে একটু সাইডে নিয়ে চলে আসি আমরা। দেখতে সুবিধা হবে। ২ নম্বর আমাদের কি হতে পারে? ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট। ৩ নম্বর আমাদের কি হতে পারে? ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কে কাজ করছেন? ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কে কাজ করছেন? ফিজিক্যাল ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে কে কাজ করছেন ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে? কাদের হোসেন, ওকে, আলহামদুলিল্লাহ আমি আছি। ওকে। আর কোন প্রোডাক্ট নিয়ে? মানে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কে করছেন? সার্ভিস বা কোচিং নিয়ে কে করছেন? মানে এই ৩ টেই তো আমাদের প্রোডাক্ট আল্টিমেট। না এর বাইরে আর কোন প্রোডাক্ট? হ্যাঁ, আশা করি নেই। এর এই বাইরে ৩ টাই হচ্ছে এর মূল বাইরে প্রোডাক্ট যদি আমাদের। কিছু, আমার মনে হয় আমার তো দুটোই হয়ে যাচ্ছে, ডিজিটাল হচ্ছে প্লাস সার্ভিস ওরিয়েন্টেড হচ্ছে। ইয়েস, অ্যাকচুয়ালি আপনার সার্ভিস হচ্ছে। যেহেতু আপনি ট্রাভেল এজেন্সির উপরে কাজ করবেন। তাই না? হুম মেন্টর আমারটা কি হবে? আমি তো ডিজিটাল। হ্যাঁ, বলুন কি বললেন? আমারটা কি হবে এটা বলছিলাম। আপনি কি নিয়ে কাজ করবেন? আপনার প্রোডাক্ট কি? হয়তো কিডস বলছিলাম, বাচ্চাদের টয় কিডস। কিডস টয়। তো টয় ফিজিক্যাল হবে, ফিজিক্যাল প্রোডাক্ট হয়ে গেল না? ফিজিক্যালই হ্যাঁ। হবে। এখন কাদের ভাই করবেন শুজ নিয়ে, তাই তো কাদের ভাই? হ্যাঁ, আমি শুজ নিয়ে ফিজিক্যাল। আর আপনি হচ্ছেন কিডস টয়, কিডস টয়। তাই না? কিডস হলে ফিজিক্যালই হবে। তো এটা ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে পড়ছে। অ্যান্ড জি। হ্যাঁ, আমরা যাই কিছু করি না কেন ফিজিক্যাল প্রোডাক্টও ডিজিটাল ভাবেই করব। ডিজিটাল ওয়েতে করব ওটা আলাদা জিনিস। বাট আমার প্রোডাক্টটা কি? আমার প্রোডাক্টটা ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট না সার্ভিস না কোচিং কি? আমার প্রোডাক্টটা তো জানতে হবে আমাকে। আমরা সবগুলো অ্যাকচুয়ালি আমি ফিজিক্যাল ওয়েতে মেন্টর আমরা কাস্টমারকে কোনটা দেবো আর কি, এটাই Yes. ফিজিক্যাল ভাবে দেবো না ডিজিটাল ভাবে দুটো দেবো তো না physical সার্ভিস ভাবে ভাবে। দেবো?
আমরা তো হ্যাঁ। ডিজিটাল ওয়েতে ফিজিক্যাল প্রোডাক্টও দিতে পারি, ডিজিটাল ওয়েতে ডিজিটাল প্রোডাক্টও দিতে পারি, ডিজিটাল ওয়েতে ফিজিক্যাল প্রোডাক্টও দিতে পারি। পারি। সবকিছু আমরা রাইট রাইট ডিজিটাল করব, কিন্তু আলটিমেট আমার ডিজিটালি করবো। মানে মেন উদ্দেশ্য কাস্টমারকে কোনটা কি দেবো। ফিজিক্যাল প্রোডাক্ট। ঠিক আছে। আচ্ছা, ট্রাভেল এজেন্সি যে যার ক্ষেত্রে যেটাই হবে। তাই তো? জি আচ্ছা, আবু সুফিয়ান ভাই, আপনি কেন বলছেন না আপনার প্রোডাক্ট কি? জি জি আমি আছি। বলুন আপনার প্রোডাক্ট কি? এগুলো কি আপনার বোঝা যাচ্ছে আমি কি বলছি, নাকি অসুবিধা হচ্ছে? বলবেন অসুবিধা হলেও। না ক্লিয়ার, ওর জন্য চুপ ওকে, করে আছি, clear। আপনার প্রোডাক্টটা কি হচ্ছে? আমার প্রোডাক্টটা তো এটা ডিজিটাল, কি বলে এটাকে, ফিজিক্যাল। সোশ্যাল সার্ভিসের ভিতরে অনেক এটা সার্ভিস ওরিয়েন্ট হবে। আপনি তো তার সার্ভিস। কোর্স দিবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ কোচিং দিবেন তো তাকে দিকে? কোচিং দেবো, তার জন্য সার্ভিসটা হবে। মানে আপনি তাদেরকে অ্যারাবিক মানে- গ্রামার শেখাবেন বলছিলেন তো? হ্যাঁ 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 অ্যারাবিক গ্রামার যদি শেখান তাহলে তো এটা সার্ভিস বা কোচিং এর ভেতরেই পড়ছে, যেটা আপনি ডিজিটাল প্রোডাক্ট আপনার। আচ্ছা, ওটা তো হ্যাঁ ওটাই তো ডিজিটাল সার্ভিস, সার্ভিস আমি মানুষকে পরিষেবা দেবো এটাই। কোর্স, ইবুক, তাই না? হ্যাঁ 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 ইটিসি আরো এরকম ধরনের জিনিসপত্র এগুলো। এবং হাসানুজ্জামান ভাই ঠিকই বলেছেন যে আপনার ট্রাভেল এজেন্সি কিন্তু ডিজিটাল প্রোডাক্টের ভেতরেও আসবে, কাউন্ট করা যেতে পারে ডিজিটাল প্রোডাক্ট হিসাবে। বিকজ আপনি তাদেরকে টিকিট প্রোভাইড করছেন, তাদেরকে ফেয়ার যে সিস্টেমগুলো রয়েছে সেই জিনিসগুলো প্রোভাইড করছেন। সো এটা ডিজিটাল প্রোডাক্ট আমরা বলতেই পারি, কাউন্টে নিয়ে আসতে পারি। সার্ভিস এন্ড ডিজিটাল প্রোডাক্ট হ্যাঁ। হতেই পারে। আচ্ছা, এবার বিষয় হচ্ছে দেখুন, এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আপনি যাই মাথায় রাখুন না কেন, যাই করুন না কেন, ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করুন বা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করুন বা সার্ভিস বা কোচিং নিয়ে কাজ করুন, হোয়াট এভার আপনি যাই নিয়ে কাজ করুন না কেন, মূল ব্যাপার হচ্ছে যদি আপনার, আমি এখানে টাইপ করি তাহলে আরো বেশি ভালো হবে। বাবা, খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুব ভালো হয়েছে মনে হচ্ছে। আর আমার না না খাওয়াই হয়নি আজকে ভালোভাবে। আহ, আজকে আজকে যা হলো হলো। হ্যাঁ, সত্যি বলছি mentor আজকে খাওয়াই ভালো করে হয়নি। খুব চাপে ছিলাম, খুব চাপে ছিলাম। রাইট প্রোডাক্ট প্লাস রাইট সিস্টেম, ঠিক বলছি? ইকুয়াল টু রাইট প্রোডাক্ট রাইট সিস্টেম ইকুয়াল টু ইকুয়াল টু সাকসেস। রাইট রাইট প্রোডাক্ট রাইট সিস্টেম ইজ ইকুয়াল টু সাকসেস। ইয়েস মেন্টর, ওয়ান প্রোডাক্ট ক্যান চেঞ্জ মাই লাক। এটা আপনার চেয়ে ভালো কেউ জানে না। ক্লিয়ার? রাইট প্রোডাক্ট Clear. রাইট সিস্টেম। কারণ আপনার রাইট প্রোডাক্ট যদি না থাকে, সঠিক প্রোডাক্ট যদি না থাকে, সঠিক সিস্টেম যদি না থাকে, তাহলে আলটিমেট সাকসেস পসিবল নয়। পরিষ্কার? So আমাদেরকে এটা কিন্তু মাথায় রাখতে হবে, রাইট প্রোডাক্ট রাইট সিস্টেম ইজ ইকুয়াল টু সাকসেস। এই স্লোগানটা আমাদের একদম লিখে রাখতে হবে। ওকে? সো এবার আমরা যে বিষয়টা নিয়ে ক্লিয়ার করবো, আচ্ছা এতদূর পর্যন্ত আপনাদের পরিষ্কার হয়েছে কিনা একবার প্লিজ আপনারা আমাকে রিপিট করে দেন একটু। বাইরের জি আলহামদুলিল্লাহ আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। সকলে ক্লিয়ার হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। আমার জি, হয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। গ্রেট গ্রেট গ্রেট, সুপার সুপার। তাহলে এবার আমরা ঢুকে যাব আমাদের। মেন্টর হ্যাঁ, 1 সেকেন্ড, আমি জাস্ট সার্কেলটা বুঝতে পেরেছি আর পারিনি বলা যায়। হাউ ওকে, হোয়াট হয়। আসবো, আবার আসবো, ওটাতে কোনো অসুবিধা নেই। হুম। আচ্ছা, এবার যেটা করতে হবে আপনাদেরকে, এখন মানে আজকের কাজ, আমি এটার পরে যে কাজগুলো দিব সেই কাজগুলো আপনাদেরকে করতে হবে। ওকে? তো আমি ওটা হোয়াইটে আরেকবার আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি।
অ্যাকচুয়ালি পৃথিবীতে যত বড় বড় কোম্পানি রয়েছে তারা প্রথমত ওয়াই এর ওপর কাজ করে। উদাহরণস্বরূপ অ্যাপেল কোম্পানি কি বিক্রি করে বলুন? অ্যাপেল কোম্পানি আপনার মোবাইল জাতীয় বা এই জাতীয় ইলেকট্রনিক্স ডিভাইস বিক্রি করে, মোবাইল, আইফোন বা ম্যাকবুক এই ধরনের জিনিসপত্র বিক্রি করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্মার্ট ওয়াচ, এয়ারপড। ওকে, স্মার্ট ওয়াচ, এয়ারপড এই সমস্ত জিনিস বিক্রি করে। অ্যান্ড রোলেক্স কি বিক্রি করে? ঘড়ি ঘড়ি বিক্রি করে, ওয়াচ। ওয়াচ, রিস্ট ওয়াচ, হ্যান্ডমেড, তাই না? কারোর লাখে কারোর দাম আর কি। অ্যান্ড আমরা যদি আর কোনো বড় কোম্পানির নাম বলুন, যে কোনো। স্যামসাং টেসলার কথাই বলেন, টেসলার কথা বলি। টেসলা, ওকে, টেসলার টেসলা কথা কি করে? গাড়ি টেসলা তো সব কিছুই করে, ও রকেট থেকে শুরু করে মানে রাস্তায় চলা গাড়ির টায়ার পর্যন্ত বিক্রি করে। ও করে না খুব কম জিনিস আছে। ইভেন এমআরআই এর মেশিন দেখছি তাও টেসলা লেখা। ওকে, অবাক হলাম। আচ্ছা চলুন এবার আমরা এগুলোকে একটু বিশ্লেষণ করে নিই। আপনারা বললেন যে অ্যাপেল আইফোন, ম্যাকবুক, রিস্ট ওয়াচ, আইপড, এয়ারপড এই ধরনের জিনিসপত্র বিক্রি করে। বাট আই এম ভেরি সরি, অ্যাপেল কোনোদিনও এই প্রোডাক্টগুলো বিক্রি করে না। মানে এটা এরা ব্র্যান্ড বিক্রি করে। এটা কার প্রোডাক্ট? অ্যাপেল, অ্যাপেলের তো? অ্যাপেল 15 মেবি। অ্যাপেলের প্রোডাক্ট তো? এই অ্যাপেলের যে প্রোডাক্ট, অ্যাপেল কিন্তু এই প্রোডাক্টটা আমাকে বিক্রি করেনি। অ্যাপেল আমাকে কি বিক্রি করেছে জানেন? লাক্সারিয়াস। ব্র্যান্ড অ্যাপেল বিক্রি করেছে সিকিউরিটি, প্রিমিয়াম ফিলিং, প্রিমিয়াম প্রিমিয়াম, Right. লাক্সারিয়াস, রাইট? রাইট একদম। নিরাপত্তা বিক্রি করেছে আমাকে, বলেছে যে আইফোনের চেয়ে সিকিউর আর অন্য কোনো ফোন নাই, তোমার ফোন হ্যাক হবে না, তোমাকে আজে বাজে লোক কল করবে না, তোমাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। ক্লিয়ার করতে পারছি আমি বিষয়গুলো? একদম মেন্টেন। এক্স্যাক্টলি বুঝতে পেরেছি রোলেক্স কখনো রোলেক্স ঘড়ি বিক্রি করে না। একটা 100 টাকা দামের ঘড়ি আর একটা 1.5 কোটি টাকা দামের ঘড়ি, কি পার্থক্য হতে পারে ভাইজান? একই সময় দেখা যাবে সবাই তো একই দেখা যাবে, পার্থক্যটা কি? একটাতে আপনি সময় জানতে পারবেন আর একটাতে আপনার সময় বলে দেবে যে আপনার সময়টা কেমন। হুম। তো লাক্সারিয়াস বিক্রি করে, প্রিমিয়াম বিক্রি করে, রাইট? ক্লিয়ার করতে পারছি আমি? কোয়ালিটিও টেসলা। বিক্রি করে টেসলা কি বিক্রি করে বলুন তো? টেসলা রকেট বিক্রি করে না, টেসলা কার বিক্রি করে না, টেসলা রোবট নিয়ে আসছে না। অ্যাকচুয়ালি টেসলা বিক্রি করছে ফিউচার। ঠিক ঠিক। তো যত বড় বড় কোম্পানি দেখবেন, প্রত্যেকটা কোম্পানি কখনোই কোনো প্রোডাক্ট বিক্রি করে না, সে তার ওয়াই বিক্রি করে। কি বিক্রি করে দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে? ওয়াই। ওয়াই। আপনি অ্যাজ এ ফিজিক্যাল প্রোডাক্ট, অ্যাজ এ ডিজিটাল প্রোডাক্ট, অ্যাজ এ সার্ভিস অর কোচিং আপনি কোনোদিন এই প্রোডাক্ট বা এই কোর্স বিক্রি করেন না। আমি সত্যি কি আপনাদেরকে কোর্স বিক্রি করেছি? বলুন, আমি কি আপনাদেরকে কোর্স বিক্রি করেছি? জি না। আপনি আপনারা সত্যি করে ভেবে বলুন, আপনারা যখন পারচেজ করেছিলেন আমার কোর্স পারচেজ করেছিলেন না আপনাদের ফিউচার পারচেজ করেছিলেন? আমাদের Dream. ফিউচার ফিউচার। আপনারা আপনাদের ড্রিম পারচেজ করেছিলেন না? রাইট জি হ্যাঁ। জি। আমি ক্লিয়ার করতে পারছি বিষয়গুলো? এই হ্যাঁ, এই জিনিসগুলো না ক্লিয়ার হ্যাঁ। হলে আপনার নিজের বিজনেস দাঁড়াতে পারবে না। এই জিনিসগুলো আপনাকে অ্যাজ এ বিজনেসম্যান পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। হ্যাঁ 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 মেন্টর, এই বিষয়ে আমার আজকের একটা অভিজ্ঞতা হয়েছে, যদি সবার সুবিধা হয় আমি বলছি। আজকের আমার দোকানদার লাইভ, আমি এই বিষয়ের মধ্যেই আসছি আর কি বলবো। বলুন। অ্যাকচুয়ালি আমার কাছে এশিয়ান ক্যাম্পাস সমস্ত ধরনের শু আছে এবং লোকালও কিছু শু আছে। তো একটা কাস্টমার সকালে এলো, আমি প্রথম লোকাল মালগুলো দেখালাম, সে পছন্দ করলো না। তো আমি এশিয়ানের মালটা দেখালাম, দেখতে মাত্র সঙ্গে সঙ্গে সে নিয়ে নিল
এবং দাম ফেলা ছিল যতদূর মনে হয়, হ্যাঁ বক্সটা এখানে আছে 899। তো আমি তাকে একটু ভুল বলেছি, মানে আর একটু বাড়িয়ে বললেও সে দিত অ্যাকচুয়ালি। আমি তাকে 750 বলেছি, সে সঙ্গে সঙ্গে 700 টাকা দিয়ে আমার জুতোটা ক্রয় করে নিয়ে চলে গেল। তো অ্যাকচুয়ালি একটা ব্যান্ড আছে বলে আমার বেচতে সুবিধা হলো, অত মাথা বকাতেও হলো না। ইয়েস। এবার আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। হুম। সে কেন কেন কোয়ালিটি যদি ওখানে রিবক কিংবা অ্যাডিডাস লেখা থাকতো উনি নিজে 1700 টাকা দিয়ে যেতেন। ইয়েস। অবশ্যই। এবার বিষয় হচ্ছে কেন তারা এটা করলো? বিকজ অলরেডি এই কোম্পানিগুলো তাদের মাইন্ড দখল করেছে। এটা সব থেকে বেশি আপনার জন্য বেশি ডিস্টার্ব হচ্ছে, কারণ আপনি একটা ফ্লোতে আছেন, বারবার ফ্লোটা নষ্ট হয়ে হ্যাঁ, যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি কি হয়েছে না, আমার এজেন্সিকে আমি করার জন্য বলেছিলাম, বাট তারা অপারগ কি কারণে করতে ওরা তো পারে বললো সকালবেলায় করে দেবে, তাই বললো। অসুবিধা নেই, সকালে কালকে হয়ে যাবে ইনশাল্লাহ। এর পরের ক্লাসে আর কোনো ডিস্টার্ব। অসুবিধা নেই, ইনশাল্লাহ কাল থেকে ঠিক হবে। তো আপনারা ধৈর্য রাখছেন, এটাই আমার জন্য অনেক বড় পাওনা। জাযাকাল্লাহ। ওকে, চলুন আমরা যে জায়গায় ছিলাম আমরা একটু ফিরে যাই ওই জায়গাতে আবার। কি? আচ্ছা, লাস্ট আমাদের কি আলোচনা হলো একটু আমাকে ধরিয়ে দিবেন কেউ প্লিজ। হ্যাঁ, হয় সার্কেল। না, আপনি কিছু শেয়ার করছিলেন বোধহয়, না? আমার হয়ে গেছে ওকে, ওকে, অ্যাকচুয়ালি, হ্যাঁ, ওটা আপনি ওকে, ওকে। ব্র্যান্ড ভ্যালু নিয়ে কথা বলছিলেন, ওরা ব্র্যান্ড ভ্যালু নিয়ে কথা বলছি। তো আমাদের অ্যাকচুয়ালি আপনারা কেউ কিন্তু আমার কোর্স পারচেজ করেননি। আপনারা প্রত্যেকে কি পারচেজ করেছিলেন? আপনাদের নিজেদের ড্রিম লাইফ। আমি Right. পরিষ্কার করতে পেরেছি তো এই বিষয়টা? তো অ্যাজ ইট ইজ হ্যাঁ, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্টের মেইন হচ্ছে ওয়াই আপনাকে ক্লিয়ার করতে হবে যে ওই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কেন? যেমন আমি কোচিং ইন্ডাস্ট্রিতে আছি এবং কোচিং ইন্ডাস্ট্রিতে আমি কি করছি? আমি আল্টিমেট কিছু মানুষকে শেখাতে চাইছি যেন তারা খুব ইজিলি, আমি যেভাবে ইজিলি আর্নিং করছি তারাও যেন ইজিলি অনলাইনের মাধ্যমে আর্নিং করে। তাই তো? হুম। এবং তারা যেন অটোমেশন লাইফস্টাইল লিড করতে পারে। অটো পাইলট মুডে যেন তারা লাইফ লিড করতে পারে। তো এটা হচ্ছে আমার ওয়াই, এবং এই ওয়াই এর ফলে আমার হোয়াট কি ছিল? হোয়াট হচ্ছে আমার কোর্স, আমার এই কোচিং সিস্টেম, আমার এই কমিউনিটি সিস্টেম। অ্যান্ড হাউটা কি হলো, যেটা আপনি পুরো প্রসেসটা, হাউটা হলো এই পুরো প্রসেসটা। কোন প্রসেসটা? এই যে ট্রাফিক ফানাল অটোমেশন, টপ অফ দ্য ফানাল, মিডল অফ দ্য ফানাল, বাটন অফ দ্য ফানাল। ক্লিয়ার? Clear. পরিষ্কার করতে পারলাম আমি? Yes. লোকের কাছে পরিষ্কার তো? জি, তো এটা হচ্ছে বিষয়। তাহলে এখন আমাদের কি করতে হবে? আপনি যে প্রোডাক্ট নিয়েই কাজ করছেন বা যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, আপনাকে মূলত এখন যেটা করতে হবে যে আপনার যে মূল প্রোডাক্ট বা আপনি যে সার্ভিস ফাইনাল করুন। আপনাকে ফাইনাল করতে হবে যে আপনি আপনার মূল প্রোডাক্ট কি এবং আপনার মূল প্রোডাক্টের মানে সার্ভিসটাই বা কি, এটা আপনাকে ফাইনালাইজ করতে হবে। তো এটা ফাইনালাইজ করার পরে আপনাকে যেটা করতে হবে, আমরা এখানে আরেকবার টাইপ করব। আমাদের কি ফাইনালাইজ করতে হবে? টার্গেট অডিয়েন্স, অডিয়েন্স। তাই না? টার্গেট অডিয়েন্স আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এই টার্গেট অডিয়েন্স আপনি কিভাবে ক্লিয়ার করবেন? দ্যাট মিন্স আপনি যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে না জানেন, তাহলে আপনি আপনার কাস্টমার সম্পর্কে জানতে পারবেন না। যেমন আমি আপনাকে যদি একটা উদাহরণ দিই, এটাই থাক, এটাই থাক। ওকে, ঠিক আছে। আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন তো টার্গেট অডিয়েন্স? রাইট। হ্যাঁ। এবার দেখুন, দেখতে পাচ্ছি। আপনারা আমাকে একটা প্রশ্ন উত্তর দেন। ধরুন আপনারা কোনো একটা কিছু কিনবেন, যে কোনো একটা উদাহরণ দেন, যে কোনো একজন কিছু একটা কিনবেন ধরুন, হোয়াট এভার হতে পারে সেটা। ল্যাপটপ। ঠিক আছে, ধরুন আমি একটা জুতো কিনবো। আচ্ছা, জুতো কিনবেন। ওকে, কাদির ভাই জুতোর দোকান আছে। ওকে, এবার আমাদের কিন্তু বাকিদের জুতোর দোকান নাই। আমরা ধরুন জুতো কিনবো, আমাদের মাথায় প্রথম কি প্রশ্ন আসছে? কোথায় ভালো দোকান আছে? কোথায় ভালো জুতো পাবো? কোথায় ভালো দোকান আছে, কোথায় ভালো জুতো পাবো, আর কোথায় কিনবো? কোথায় কোথায় কিনবো? মানে আমার মানে কোথায় আমি বিশ্বাস রাখতে পারবো, মানে আমাকে সঠিক প্রোডাক্ট দেবে। সঠিক প্রোডাক্ট কোথায় পাবো? হ্যাঁ, বিশ্বাস কোন কোথায় দোকানে পাবো? গেলে আমি অথেন্টিকেশন মালটা কোথায় পাবো? থাকবে? অথেন্টিকেশন কোথায় পাবো, রাইট? আর আমার Right. খুব এক্সাইটেড লাগছে আপনাদের। আলহামদুলিল্লাহ, বলুন। আর একটা জুতো কিনতে গেলেও দেখুন আমাদের কত রকম বিষয় আমরা মাথায় নিচ্ছি, যে আমরা ওই জুতোটা কোথা থেকে কিনবো,
কেমন প্রাইসে কিনবো, তাই না? আপনি তো একটা জুতো কিনতে গেলে আপনি তো একটা প্রাইস নির্ধারণ করবেন যে আমি এত দামের মধ্যে নিব। যেমন কিছুক্ষণ আগে কাদের ভাই উদাহরণ হুম। দিলেন যে একজন এলেন, তাকে একটা ব্র্যান্ডেড আমি জুতো দেখালাম। সেই জুতোটা সে কিন্তু ৮০০ টাকা বললাম, ৭৫০ টাকা বললাম, সে ৭০০ টাকা দিয়ে নিয়ে চলে গেল, তাই না? তো ও কিন্তু ওর বাজেট ফিক্স করে এসেছিল যে আমি এই বাজেটের মধ্যে কিন্তু জুতো নিব। তার আগেও অনেক ভালো ভালো জুতো হয়তো দেখিয়েছে, ভালো ভালো মডেলের জুতো দেখিয়েছে, কিন্তু তার বাজেটের সঙ্গে ম্যাচ হয়নি। যখনই তার বাজেটের সঙ্গে ম্যাচ হয়েছে তখনই সে টাকা বের করে দিয়ে চলে গেছে ওখান থেকে। পরিষ্কার করতে পারছি আমি? হুম। ক্লিয়ার হচ্ছে? তো আপনার টার্গেট রাইট। অডিয়েন্স মানে আপনি যখন কোনো কিছু কিনতে যাচ্ছেন তখন আপনি কত কিছু ভাবছেন, কত কিছু পরিকল্পনা করছেন, করছেন না? তাহলে অ্যাজ ইট ইজ যখন আপনি কোনো কিছু সেল করবেন তাহলে আপনাকে কত পরিকল্পনা করতে হবে একবার ভেবে দেখুন তো এবার। ক্লিয়ার করতে পারলাম আমি বিষয়টা? জি। তো আপনাদের যে আপনাদের রাইট প্রোডাক্ট যেটাই আছে, সেই রাইট প্রোডাক্টের জন্য রাইট টার্গেটও লাগবে, অডিয়েন্সও লাগবে। তাহলে আপনাদের কাজ যেটা হুম। হবে আজকে, আপনারা যে প্রোডাক্টটাই চুজ করছেন, সেই প্রোডাক্টের টার্গেট অডিয়েন্স কে? মানে কারা আপনার প্রোডাক্ট কিনবে? তাদের নাম কি? তাদের বয়স কত? তারা থাকে কোথায়? তারা খায় কি? তারা পড়ে কি? তারা কি কাজকর্ম করে? তাদের পছন্দ কি? তাদের অপছন্দ কি? ক্লিয়ার করতে পারছি আমি বিষয়গুলো? এই সমস্ত একদম। জিনিস আপনাকে লিখে আমাকে জমা দিতে হবে। তারা বিবাহিত না অবিবাহিত? আমি যখন আমার কোর্স আপনাদের কাছে পৌঁছাই, আপনাদের কাউকে আমি দেখিনি। কিন্তু আপনাদের সবার সম্পর্কে আমি নারী নক্ষত্র সব জানি। সে তো অবশ্যই টার্গেট আমি অডিয়েন্স জ্যোতিষী সেট না, করা আছে। আমি কিন্তু জ্যোতিষী নই। আমি ক্লিয়ার যে করতে আমরা পারছি দিয়েছি বিষয়টা? আপনাকে, আমরা আপনাকে আমরা তো দিয়েছি। ফেসবুককে অলরেডি প্রোভাইড করেই রেখেছি। আপনার যেগুলো দরকার সেখান থেকে ছেঁকে নিয়েছি। আপনি ফেসবুককে প্রোভাইড করুন আর যাকে প্রোভাইড করুন। আমি কিন্তু স্পেশালি আপনাদেরকেই টার্গেট করেছিলাম। আপনারাই আমার টার্গেট অডিয়েন্স। তো আপনাদের বিহেভিয়ার কি? আপনাদের জিওগ্রাফিক্যাল লোকেশন কোথায়? আপনাদের বয়স কত? আপনারা কি পছন্দ করেন, কি অপছন্দ করেন? আপনারা বিবাহিত না অবিবাহিত? রাইট? আপনাদের প্রেজেন্ট সিচুয়েশন কি? ফিউচারে আপনি কোন জায়গায় যেতে চাইছেন? আমি কিন্তু সব জানি। কিন্তু মেন্টর একটা কথা বলতে পারি, আপনি নাম জানতেন না। ইয়েস! এবং নামটাও আমি জানতাম। কেমন জানেন? আমি আমার টার্গেট অডিয়েন্স এর নাম ফিক্স করেছিলাম। কখনো আব্দুল্লাহ, কখনো কাদের, কখনো বাপি, এই নামগুলো কিন্তু ছিল। বিকজ আচ্ছা, এগুলো কমন কমন কিছু নাম। নাম সেগুলোকে টার্গেট করা উচিত। এগুলো কিন্তু হ্যাঁ, কমন নাম। বুঝতে পারছি। রাইট? আমি স্পেশালি নামকে টার্গেট করিনি, বাট আপনাদের পুরো চরিত্রটাকে, পুরো বিহেভিয়ারটাকে আমরা টার্গেট করেছিলাম আমি। তো আপনি যখন আপনার প্রোডাক্ট সেল করবেন তখন আপনার কাস্টমারের ১৪ গোষ্ঠী আপনার জানা থাকতে হবে। ইভেন্ট আপনার পারিবারিক অবস্থা কেমন সেটাও আমি জানি। আমার টার্গেটের মধ্যে ছিল। অনলাইন বিজনেস এটা এমন একটা জগৎ এবং এত মজাদার জগৎ, আপনি যত দিন যাবে আমরা একসঙ্গে যত ক্লাস আগে এগোবো, আপনি হতবাক হবেন যে কত স্পেসিফিক ভাবে নিজের কাস্টমারকে পাওয়া যায়। এই কাজগুলোই যদি অফলাইনে করতে যাই, মাথার মানে ঘাম পায়ে নয়, মাথার রক্ত পায়ে পড়বে। তারপরেও হবে কিনা সন্দেহ। কিন্তু অনলাইনে এত ইজিলি করা যায় যে এসি রুমে বসে আরাম করে করা যায়। এটা আপাতত আমি ভালোভাবে বুঝতে পারছি। পরিষ্কার করতে পারলাম ওই বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনাদের প্রত্যেকের? জি। তাহলে আপনাদের এখন মেন কাজ হচ্ছে কি? টার্গেট অডিয়েন্স লিখে জমা দেওয়া আমাকে। ওকে? ওকে। আচ্ছা, এবার আপনারা আমাকে একটা জিনিস বলুন, আপনারা কে, কে WhatsApp বিজনেস অ্যাপ ইউজ করেন? আমি করি কিন্তু মানে অ্যাক্টিভ নয়। WhatsApp বিজনেস অ্যাপ? বাপি ভাই? হ্যাঁ। আমি করি না। হ্যাঁ? আমি বিজনেস অ্যাপ ইউজ আমার হোয়াটসঅ্যাপটা যেটা WhatsApp বিজনেস অ্যাপ ইউজ করেন তো? বিজনেস অ্যাপ। গত ৩ বছর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসটা ইউজ করি। গুড। এখানে কিছু ফিচার্স কম আছে। না আপনার WhatsApp বিজনেস অ্যাপস যে ইউজ করেন,
তো সেটা কি প্রপার ওয়েতে ইউজ করেন নাকি এমনি নরমাল WhatsApp এর মতোই ইউজ করেন? এমনি নরমালের মতো ইউজ করা হয়। অনেক কিছু কি বলবো, অনেক কিছু ফাংশনালিটি কম আছে নরমালের থেকে। যেমন ব্রডকাস্ট গ্রুপ গুলো ক্রিয়েট করা হয় না, ওকে বাইরে থেকে ক্রিয়েট করে ওখানে অ্যাডমিন করে নিতে হয় অন্য নাম্বার থেকে ক্রিয়েট করে। অনেক কিছু ফিচার্স অ্যাড নেই। কিন্তু যেগুলো আছে সেগুলো কি প্রপার ওয়েতে ইউজ করছেন? না, সেইগুলো প্রপার ওয়েতে ইউজ করা হয় না, কারণ মেন্টর আমার নেই। কাস্টমার গুলো তো আমার মানে টার্গেটেড অডিয়েন্স গুলোই মানে এই এক্সপার্ট টাইপের না, ওরা একটু কম বোঝেন, তো আমি ওই হিসেবে হয় না। আমাকে যেটুকু করতে হয়, বাঙালি যেটুকু চলে আর কি। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, বাকি যারা WhatsApp বিজনেস ইউজ করছেন না তাদের প্রত্যেককে বলবো যে আপনারা WhatsApp বিজনেস ইউজ করেন। হ্যাঁ? হুম কালকে আপনাদের এটা কাজ আমি থাকবে, করছি। WhatsApp বিজনেস অ্যাকাউন্ট ওপেন করবেন আপনাদের মোবাইলে এবং আমার সঙ্গে কমিউনিকেট করবেন। কিভাবে আমার করতে আছে হয় এটা? হোয়াটসঅ্যাপ। মেন্টর একটা কথা জিজ্ঞেস করেছিলাম, ব্লু টিকটার জন্য আমার কি করতে হবে? এটা কি পেমেন্ট করে নিতে হয় মান্থলি, না অন্য কোনো ওই বিজনেস জন্য যে এপিআই ব্যবহার করে কিছু করে করা যায় এগুলো? ওই হোয়াটসঅ্যাপে ব্লু টিকটা কিভাবে নিতে হবে? ওগুলো এখন নতুন মাল কি? ওগুলো এখন খরচ করতে চাই না। ওগুলো মানে বেকার খরচ করা এখন। প্রয়োজন নাই। হ্যাঁ আর্নিং এর উপর ফোকাস করুন। ওকে? তো আমরা এবার আমরা খুব গুরুত্বপূর্ণ পার্টের দিকে এগোচ্ছি, হ্যাঁ? এখন আমাদের তার মূল আমি একটা কাজ আপনাকে ক্লিয়ার করে দিলাম। নাম্বার 1 হচ্ছে আপনারা তো নিজের প্রোডাক্ট জানেন। আপনার প্রোডাক্টের জন্য টার্গেট অডিয়েন্স কে তার পুরো ডিটেইলস আপনি লিখে দিবেন। তার নাম বলতে একটা নাম দিবেন, সম্ভাব্য নাম। আমি বলছি না সব কাস্টমারের নাম দিতে হবে। একটা নাম থাকবে এবং সেখানে আপনার কাস্টমারের পুরো চরিত্র থাকবে। তার ব্যবহার, তার চালচলন, সে কত টাকা ইনকাম করে, সে ব্যবসা করে না চাকরি করে, না টিউশন পড়ায়, না কি করে, রাইট? সে বিবাহিত না অবিবাহিত, তার ছেলে-মেয়ে আছে, যদি ছেলে-মেয়ে থাকে তাদের বয়স কেমন হতে পারে, কেমন A to Z যত ডিটেইলস পারবেন আপনার কাস্টমারের। সে কতদূর পড়াশোনা করেছে, কোথায় থাকে, কোথায় চাকরি করে, কোথায় দোকান করে, কোথায় কি করে, ইচ অ্যান্ড এভরিথিং যত ডিটেইলস পারবেন তত ডিটেইলস আপনি শেয়ার করবেন। ঠিক আছে? এটা হবে আপনার টার্গেট অডিয়েন্স। পরিষ্কার? এতটুকু পরিষ্কার প্রত্যেকের? হ্যাঁ, পরিষ্কার, যেরকম বলছিলাম স্যার যে আপনি যেরকম ফর্মটা তৈরি করেছিলেন ওই মতো কথা কেটে গেল। আরেকবার বলুন। না, আপনি যেমন আমাদের জন্য একটা ফর্ম ফিল আপ করতে বলেছিলেন মানে হোয়াটসঅ্যাপ আসার পরে, তো সেরকম কি আমরা ওই ডিটেলস তথ্যগুলো এরকম জানবো ওই মতো মানে পাঠাবো আপনাকে নাকি? ওকে, যদি যদি আমাকে ঐরকম ফর্ম আপনাদেরকে দিতে হয় যেখানে আপনি ফর্ম ফিল আপ করে এই ডিটেইলস গুলো দিবেন, তাহলে আমাকে ওটা তৈরি করতে হবে আপনাদের জন্য। না, ওটা বলছি না। ওই যেটা টার্গেট অডিয়েন্স মানে দিতে বলছেন আর কি, তা আমরা যে তথ্যগুলো মনে একটা লোকের আমরা বানাবো মানে তৈরি করবো, তো আপনি যেরকম দিয়েছিলেন ওই মতো তৈরি করবো নাকি ওটা বলছি আর কি। হ্যাঁ, আপনি ওইভাবেই তৈরি করুন না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটাই বলছি। মূল ব্যাপার হচ্ছে আপনি WhatsApp এ গিয়ে আপনি টার্গেট অডিয়েন্স হ্যাঁ, আপনার লিখলেন। এটাও করতে পারেন। আমাদের তো 1 লাখ ক্লাবটা রয়েছেই। ওখানে আপনি পুরো ডিটেইলসটা লিখে আচ্ছা দিবেন। হ্যাঁ, আমার প্রোডাক্ট হচ্ছে এই। সাপোজ ধরুন আমি মোকারাম। তো আমি বললাম আমার প্রোডাক্ট হচ্ছে হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্ট। আমি কোচিং বিজনেস করছি বা করব। ওকে? আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে, হ্যাঁ, নাম হচ্ছে আব্দুল্লাহ, বয়স হচ্ছে আম আ ১৯ থেকে নিয়ে ৫০ বৎসর, আ বিবাহিত, ব্যবসা করে, চাকরি করে, অসন্তুষ্ট। এইভাবে আমি কিন্তু পরপর সবকিছু লিখব। তার ছেলে এতটা, মেয়ে এতটা, হ্যাঁ? সে এতদূর পড়াশোনা করেছে। সে আ আচ্ছা কি পছন্দ করে, সে মুভি দেখে, কোন ধরনের মুভি দেখে, অ্যানিমেশন মুভি দেখে নাকি অ্যাকশন মুভি দেখে, হোয়াটএভার তার সম্পর্কে যত ডিটেইলস আমি পারবো আমি তত ডিটেইলস এখানে আমি কিন্তু লিখব। সে কোথায় ঠিক থাকে, আছে। সে ওয়েস্ট বেঙ্গলে থাকে না আসামে থাকে না অন্য কোথাও থাকে, সে ইন্ডিয়ার মধ্যে থাকে না ইন্ডিয়ার বাইরে থাকে, হ্যাঁ? সে পাড়া গ্রামে থাকে নাকি শহরে থাকে, হোয়াটএভার। বোঝাতে পারলাম জি বিষয়টা? জি জি বুঝতে পেরেছি। ওকে, আমি আমার তো কিডস টয়, তো আমার কি গার্জেন সম্পর্কে লিখবো না যাকে প্রোডাক্ট দেবো তার সম্পর্কে? আরেকবার বলুন। আপনার কিডস হলে পরে ধরেন আমারটা তো আপনার কিডস এর প্রোডাক্ট তো, তাই না? টয়। হ্যাঁ হ্যাঁ আপনার কিডস হ্যাঁ এর টয় প্রোডাক্ট, টয় কে কিনবে? অবশ্যই গার্জিয়ানরা কিনবে। প্যারেন্টস তাহলে আপনার প্যারেন্টস টার্গেট অডিয়েন্স কে?
বাচ্চা? না না প্যারেন্টস, ঠিক আছে বুঝলাম। প্যারেন্টস। মানে আপনাকে ক্লিয়ার? টার্গেট করতে হবে মেনলি বিবাহিত এবং বয়স সেটা হবে অবশ্যই 25 প্লাস, হ্যাঁ হ্যাঁ 25 থেকে হলো এটা? 40 মধ্যে। হ্যাঁ বুঝতে পেরেছি। জি। চলুন এবার আমরা একটা এক্সারসাইজ করব। খুব ইম্পোর্টেন্ট এক্সারসাইজ। এখানে সবাইকে কিন্তু ভিডিও অন করতে হবে। কারণ দেখুন অনলাইনে যদি সফল হতে মানে হয়, অনলাইন বিজনেসে যদি আপনি সফল হতে চান তাহলে শুধুমাত্র টেকনিক জানলে হবে না। শুধু টেকনিকে হবে না। সঠিক মাইন্ডসেট লাগবে, রাইট? কারণ আপনি যদি রাইট মাইন্ডসেট না থাকে তাহলে আল্টিমেট আপনার কি হবে? আপনি সফল হতে পারবেন না। আবু সুফিয়ান ভাই একটু ভিডিও অন করতে হবে। এবং আমরা আপনাদের আমার সাথে একটু আমি শেয়ার করি যে আমি আমার লাইফে না ৪ কোটি টাকা আমি লস করেছি এবং ১১ বৎসর আমার লস হয়েছে। তো এটা আমার Wow, জীবনের কি খুব ভালো। প্যাথেটিক ঘটনা এবং এই বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। বাবা একটু দাঁড়াও শোনান। 4 কোটি? এটা কি ফিজিক্যালি আপনার মানি লস হয়েছে, না মানে হয়তোবা পিছিয়ে, মানে এই 11 বছর আগে যদি আপনি ওই সিস্টেম ডেভেলপ করতেন তাহলে আপনার এটা সেটা তো প্রফিট বটেই হতো? বাট আমি আমি ব্যাপারটা আমি যে বুঝতে কাজ পারছি। করেছি না, যেভাবে কাজ করেছি অফলাইনে মানে অনলাইনে নয়, অফলাইনে কাজ করেছি। ওই কাজ করাতে আমি ৪ কোটি টাকা সেল অন্য কাউরের জন্য করেছি। অ্যান্ড আমার হাতে কিন্তু Exactly. 0 এসেছে। আমার দ্বারাই অন্য কোনো জন, অন্য কোনো মানুষ, অন্য কোনো কোম্পানি ৪ কোটি টাকা সেল পেয়েছে বাট আমি কিন্তু 0 পেয়েছি। বাট ওটাই যদি আমি আজকে আমি যেভাবে অনলাইনে করছি এইভাবে করতাম তাহলে আমি ওটাকে ৪ কোটি না ৪০০ কোটিতে নিয়ে যেতে পারতাম। অ্যান্ড এই না জানার জন্য আমাকে কিন্তু মানে এর কস্ট আমাকে পে করতে হয়েছে। এই অজানার কস্ট। অনেক সময় দেখবেন আমরা কি করি না? যে স্যার ৳৯,৯৯৯ কোর্স ফিস লাগবে। আমার কাছে স্যার টাকা নেই। আমি স্যার করতে পারি না। কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি ৳১,০০,০০০ আর্নিং করতে গিয়ে তার 10% ও আপনি পে করছেন না। মাইন্ডেড? আপনি এমন একটা টেকনিক, এমন একটা সিস্টেম পাচ্ছেন যেটা আপনি মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর আর্নিং করতে পারবেন। আমি যদি এই টোটাল ক্লাসটা ৯০ দিনে কমপ্লিট করে দিই এবং আপনি ৳১,০০,০০০ সেল পর্যন্ত পুরো সিস্টেমটাকে যদি বানিয়ে নেন, তো আপনি সারা জীবন কিন্তু মিনিমাম ৳১,০০,০০০ করে আর্নিং করতে পারবেন। তাহলে আপনার ৳৯,৯৯৯ বেশি ভারী না ৳১,০০,০০০ প্রতি মাসে ইনকাম করাটা বেশি লাভজনক? কোনটা? রিয়েলি অবশ্যই 1,00,000 টাকা। তো ডেফিনিটলি এবার কি হয় আমরা অনেক সময় না এটাকে অনেক ভারী মনে করে নিই যে স্যার আমার কাছে না এটা খুব চাপ মনে হচ্ছে। রিসেন্টলি তো এই হলো, ওই হলো, এটা করলাম, ওটা করলাম, আবার আপনার পেছনে এইরকম খরচ করতে হবে। আপনি আমার পেছনে খরচ করছেন না। রিয়ালিটি হচ্ছে যে আপনি কিন্তু আপনার প্রতি মাসে ৳১,০০,০০০ ইনকাম করার রাস্তা ক্লিয়ার করছেন। তাহলে আপনাকে কতটা এটা নিয়ে ভাবা দরকার, কতটা এটা নিয়ে সিরিয়াস হওয়া দরকার। তাই না? তো বিষয় হচ্ছে যে অনলাইনে সফল হতে গেলে শুধু টেকনিক জানলে হবে না। আপনার কিন্তু রাইট মাইন্ডসেট লাগবে। এবং রাইট মাইন্ডসেট হচ্ছে যে এখানে যে খরচটা করছি এটা কিন্তু খরচ না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। যেখান থেকে আমি 1,00,000 পার মান্থ ইনকাম করার মতো নলেজ, 1,00,000 পার মান্থ ইনকাম করার মতো স্কিল, পার মান্থ 1,00,000 টাকা ইনকাম করার মতো মানে কি বলবো সিস্টেম বানাতে পারছি আমরা। সিস্টেম তৈরি করতে পারছি। যেটা আমি নরমালি আমাকে কেউ কিন্তু কোনোদিনও ইচ্ছাকৃতভাবে শেখাবে না। কারণ এতদিন যদি আপনাদেরকে কেউ শেখাতো, আপনারা কত না জায়গায় গিয়েছেন। কত না মানুষের সঙ্গে আপনাদের পরিচয় হয়েছে। কত না মানুষ আপনাদের পিঠ থাবড়েছে, "আরে ভাই কেউ থাক না থাক আমি তো আছি তোমার সঙ্গে চিন্তা করো না।" বলেছে না বলেনি? কিন্তু রিয়াল লাইফ এ আপনাকে কেউ শিখিয়েছে? কেউ শেখায়নি। রিয়ালিটি ক্লিয়ার বিষয়টা? পরিষ্কার একদম? আচ্ছা। এবার ক্লিয়ার, চলুন ক্লিয়ার। আমাদের একটা জিনিস আরো ভালোভাবে বুঝতে হবে যে দেখুন ব্যর্থতা আমাদেরকে কিন্তু শিখিয়েছে। আমরা ব্যর্থ হতে পারি। ব্যর্থতা কিন্তু আমাদেরকে কি? শিখিয়েছে। কারণ ব্যর্থ না হলে আমরা শিখতে পারব না। কারণ ছোট থেকে আমরা যে জন্মগ্রহণ করার পরে থেকে যখন থেকে বড় হয়েছি আমরা, প্রতিনিয়ত অনেকগুলো জিনিসে আমরা ব্যর্থ হয়েছি। সাইকেল চালাতে গিয়ে কতবার পড়েছিলাম আমরা মনে পড়ে আপনার? সাঁতার কাটতে গিয়ে কতবার জল পান করেছিলাম মনে পড়ে আপনার? এবং সাইকেল চালানোর জন্য আমার মনে পড়ে আমরা উঁচু জায়গা খুঁজতাম। উঁচু জায়গা থেকে সাইকেল গড়িয়ে আমরা নামতাম। এবং কতদিন হাঁটু ছিঁড়ে গেছে, হাত ছিঁড়ে গেছে। বাড়িতে এসে মানে হাফ প্যান্ট পরে থাকতাম। তো এ বাড়িতে দেখে নিবে তো তখন থেকে ফুল প্যান্ট পরা শুরু করে দিতাম। গরমের দিনে মা-বাবা বকতো যে, "আরে ফুল প্যান্ট কেন পরছিস? হাফ প্যান্ট পর।" কিন্তু আমরা আর হাফ প্যান্ট পরতাম না। বিকজ আমাদের কাঁটাগুলো দেখে নিবে তখন উল্টে আবার বকুনি বা মার খেতে হবে। বাট আমরা ভুল করেছি তো। ভুল থেকেই তো আমরা শিখেছি। আজকে আপনি আমি বাইক চালাতে পারি। আপনি হয়তো কার চালাতে পারি। তাই না? আজকে আমি আপনি সাইকেল কিন্তু হাত ছেড়েও চালাতে পারি।
পারি না। তো এই যে বিষয়, ব্যর্থতা আমাদের জন্য খারাপ কিছু না। ব্যর্থতা সবসময় আমাদের জন্য অ্যাডভান্স লেভেলে আমাদেরকে নিয়ে যায়। তাহলে সঠিক গাইড ছাড়া অনলাইনে অর্থ এবং সময় দুটোই কিন্তু নষ্ট হয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি সঠিক গাইড না পান তাহলে অনলাইনে কি হবে? আপনি অর্থ এবং আপনার সময় দুটোকেই আপনি নষ্ট করে দিবেন। এটাই হচ্ছে রিয়ালিটি। তো আপনার আজ সেই ভুল করবেন না। মানে আমি এটা আপনাদেরকে বলছি, আপনারা আজ সেই ভুল আর করবেন না। ওকে? করবেন নাকি? ওকে, নো, ইনশাআল্লাহ হবে না। এমন কি? কি ইনশাআল্লাহ করব তাই বলছেন? ইনশাল্লাহ ইনশাআল্লাহ করবো হবে না। না। ওকে, আচ্ছা এবার যেটা করুন আপনারা, আমি আপনাদের প্রত্যেককে বলব প্লিজ ভিডিও অন রাখুন এবং নিজের চোখ বন্ধ করুন। জাস্ট চোখ বন্ধ করুন এবং দীর্ঘ নিঃশ্বাস নেন। একদম মানে বাংলা ভাষায় বললে পেট ভরে নিঃশ্বাস। মানে বুক ভরে নয়, শুধু পেট ভরে নিঃশ্বাস নেন। একদম স্লোলি একদম পেট ভরে নিঃশ্বাস নেন আর আস্তে স্লোলি নিঃশ্বাসটাকে ছাড়ুন। এরকমটা অন্তত ৩ থেকে ৫ বার করুন। চোখ খুলবেন না, চোখ বন্ধ রাখুন। ওকে? এবং চোখ বন্ধ রেখেই আপনারা এবার ভাবুন যে আজ থেকে ৯০ দিন পর, চোখ খুলবেন না কিন্তু কেউ প্লিজ। আপনারা আমার কথাটাকে খুব মনোযোগ দিয়ে শুনুন এবং রিয়ালাইজ করুন। চোখ বন্ধ করে ওটাকে দেখুন আপনি, আমি যে কথাগুলো বলছি। ভাবুন আজ থেকে ৯০ দিন পর আপনি ৳১,০০,০০০ সেল করেছেন। আপনার যেটাই প্রোডাক্ট, সেই প্রোডাক্টই আপনি ৳১,০০,০০০ সেল করেছেন। এটা আপনি চোখ বন্ধ করে দেখুন যে আজ থেকে ৯০ দিনের মধ্যে বা ৯০ দিনের পরেই আপনি ৳১,০০,০০০ সেল করছেন। আপনার ফোনে WhatsApp এ অর্ডার নোটিফিকেশন আসছে। আপনার Facebook এ নোটিফিকেশন আসছে। আপনার WhatsApp এ নোটিফিকেশন আসছে। আপনার ইমেইলে নোটিফিকেশন আসছে যে আপনার এত ৳১,০০,০০০ সেল হয়ে গেছে। এবং এর ফলে আপনি দেখুন যে আপনার পরিবার খুশির পরিবেশ আপনার চারিদিকে। আপনার স্ত্রী, আপনার ছেলে-মেয়ে, আপনার মা-বাবা সবাই খুব খুশি, খুব আনন্দিত। আপনি পার মান্থ 1,০০,০০০ সেল করছেন, হেডেক ছাড়াই, কোনো দুশ্চিন্তা ছাড়াই, স্টেবল অবস্থায়। অ্যান্ড আপনি যে ধরনের লাইফ লিড করতে চাইছিলেন, যেরকম আপনি জীবনযাপন করতে চাইছিলেন, আপনি ঠিক সেইরকম জীবনযাপন করছেন। সবার মুখে হাসি, আপনার মুখেও হাসি। চারিদিকে পরিবেশ পরিস্থিতি খুব সুন্দর, উৎফুল্ল। এখন জোরে আপনারা বলুন, "আমি ইনশাআল্লাহ ৯০ দিনে ১,০০,০০০ সেল করব।" আমি ইনশাআল্লাহ ৯০ আমি ইনশাআল্লাহ ৯০ দিনে ১,০০,০০০ সেল করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেল করবো। আমি ইনশাআল্লাহ ৯০ দিনে ১,০০,০০০ সেল করব। আমি ইনশাআল্লাহ ৯০ দিনে ১,০০,০০০ সেল করবো। আলহামদুলিল্লাহ। আস্তে চোখ খুলুন এবং এই অনুভূতিটাকে ধরে রাখবেন। এটাকে হারাতে দিবেন না। কারণ এটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পথের প্রদর্শক বা আপনার সাথী হবে। এই ফিলিংসটাকে আমারই কোনদিনও হারাতে দিবেন না। ওকে? ओके, फतह हमारी कोशिश हमारी फतह अल्लाह की। ইনশাআল্লাহ। এবার আপনাদের দিক থেকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় আমাকে করতে পারেন। ঠিক আছে তাহলে? হ্যাঁ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সবার আশা আকাঙ্ক্ষা পূরণ করুক। আমিন। আল্লাহ সুম্মা আমিন। চলুন। বেস্ট অফ লাক। এখানেই ক্লোজ করছি, হ্যাঁ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম